সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে আপনারা বিড়ালে অ্যাডপশন নেওয়ার আগে কি, কি বিষয় চেক করে নিবেন, কি, কি বিষয় দেখে নিবেন। ১ম এই আমরা যদি আসি, আপনারা যারা বাচ্চা বিড়াল অ্যাডপশন করেন, তাদের ক্ষেত্রে যেসব জিনিস প্রযোজ্য সেটা হচ্ছে বাচ্চার বয়স অবশ্যই ৮ সপ্তাহের বেশি। তবে আমরা সাজেস্ট করি ১০ থেকে ১২ সপ্তাহ। অনেক সময় যারা ব্রিডার তারা অনেক সময় বলে যে বিড়ালের বয়স ১২ সপ্তাহ, কিন্তু আপনারা আমাদের কাছে আনলে আমরা যখন দেখি তখন মনে হয় যে ১ মাস বা ৫ সপ্তাহ বা ৬ সপ্তাহ। তার মানে যতটুক বয়সে ওর অ্যাডপশন নেওয়ার কথা তার অর্ধেক বয়সেও ঠিকমতো হয়। সেক্ষেত্রে আপনারা অন্য কিছু জিনিস চেক করবেন। যেমন হচ্ছে যে পার্সিয়ান বিড়ালের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন বিড়ালের ওজন যাতে ১ কেজি বা তার বেশি হয়। ১ কেজির কম হলে অ্যাডপশন না নেওয়া বা না কিনাই ভালো। তবে অনেক সময় ৯০০ গ্রাম হলেও সমস্যা হয় না। তবে আমরা সাজেস্ট করি ১ কেজি। আর দেশি বিড়ালের ক্ষেত্রে আমরা সাজেস্ট করি যে ন্যূনতম ওজন হচ্ছে ৮০০ গ্রাম হওয়া যায়। আরো কিছু বিষয় চেক করে নিবেন। বিশেষ করে হচ্ছে যে ওর ফিজিক্যাল কোনো সমস্যা আছে কিনা, যেমন কি বমি আছে কিনা, ডায়রিয়া আছে কিনা, খাওয়ার অরুচি আছে কিনা, পেটে কৃমি আছে কিনা। কৃমি বিষয়টা সরাসরিভাবে দেখা যায় না, তবে হিস্টোরি নিবেন যে পেটে কৃমি বা কৃমির ওষুধ দিয়েছে কিনা। এরপরে আরো কিছু জিনিস চেক করতে হয়, সেটা আমরা দেখাবো। আর যদি আপনারা অনেক সময় বড় বিড়াল অ্যাডপশন করতে হয় ৩ মাসের বেশি, তখন কিছু হিস্টোরি নিবেন যে ভ্যাকসিন করা কিনা, ডিওয়ার্মিং করা কিনা, খাবার হিস্টোরি কি, পটি ট্রেইন কিনা। যদি অনেক সময় ছোট বিড়ালেরও পটি ট্রেইন থাকে, আবার কিছু বিড়াল আছে ওদের পটি ট্রেইন থাকে না। তো আপনি যদি পটি ট্রেইন করার মতো অ্যাবিলিটি বা ধৈর্য আপনার থাকে, তাহলে হচ্ছে যে আপনি নিতে পারেন, না হলে এভয়েড করতে পারেন। আর ফিজিক্যাল পরীক্ষার মধ্যে কি, কি দেখবেন সেটা আমরা একটু এখন দেখাবো। সেটা হচ্ছে আজ তো আমাদের মডেল আমাদের কিটি, ও আমাদেরই। আজকে আমরা দেখাবো যে কি, কি জিনিস দেখতে হয়। বিশেষ করে পার্সিয়ান বিড়ালের ক্ষেত্রে যদি আমরা বলি, ১ম এ আমরা পার্সিয়ান বিড়ালের ক্ষেত্রে যদি দেখি ওর চোখটা দেখবো। চোখ অবশ্যই এরকম ব্রাইট হইতে হবে। অবশ্যই কোনো পানি পড়ে এমন হওয়া যাবে না। অনেক সময় কিছু ফান স্পেস বা যারা একটু ব্রাকিসেফালিক ব্রিড আছে, ওদের ক্ষেত্রে হচ্ছে যে পানি পড়ে ওটাও জন্মগত সমস্যা। কিন্তু যদি আপনি ওটা যত্ন করার মতো অ্যাবিলিটি থাকে, যত্ন করতে পারবেন, তাহলে ওটা নিতে পারেন। না হলে এরকম দেখে স্বচ্ছ চোখ নিতে হবে। কারণ ওই সমস্যাগুলো ভালো হয় না। তো কন্টিনিউ পানি পড়লে এই জায়গাটাতে কালচে দাগ হয়ে যায়। চোখটা দেখবেন একটু। এরপরে হচ্ছে যে চোখের কালার দেখবেন। এরপরে হচ্ছে যে যেটা দেখবেন সেটা হচ্ছে কান দেখবেন। অনেক বিড়াল আসে আমাদের কাছে যারা অ্যাডপশন নেয় বা কিনে নেয়, তারপর হচ্ছে কানের ভিতরে অনেক মাইস থাকে। এই যে আমাদের কিটির কানটা দেখেন কত ক্লিন, কত সুন্দর। অবশ্যই এরকম কান দেখে নিতে হবে। যদি কান দেখে এরকম না পাওয়া যায়, তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে চিকিৎসা করে তারপরে বাচ্চা নিতে হবে। এরপরে ওর নাকে তেমন কোনো ময়লা নেই। আর আরেকটা বিষয় হচ্ছে যে দাঁতটা একটু দেখে নিতে পারেন। দাঁতের অনেক সময় কিছু বিড়াল থাকে, বিশেষ করে এটা বাচ্চা বিড়ালদের কম হয়, বড় বিড়ালদের দাঁতের গোড়ায় এবং ইয়াতে অনেকগুলা প্লেগ জমে থাকে। এটা হচ্ছে যে এবং মাড়িতে কিছু সমস্যা থাকে। সেজন্য এই বিষয়টা একটু চেক করে নিতে পারেন। এরপরে আমরা যদি স্কিনটা দেখবো একটু, স্কিনের মধ্যে কোনো ফ্লি আছে কিনা। এই যে আমাদের কিটির স্কিন অনেক ইনটেক, অনেক ভালো, কোনো ফ্লি দেখা যাচ্ছে না। আপনারা একটু এভাবে সরিয়ে সরিয়ে দেখবেন কোনো ফ্লি জিনিসটা আসলে উকুনের মতো এক ধরনের পোকা, যেগুলা ওদের রক্ত খায় এবং ওদের অনেক স্কিনে অনেক ইনফেকশন বা অনেক রোগের জন্য ওদের তাই। এরপর আরো কিছু দেখবেন, সেটা হচ্ছে যে স্কিনের কোথাও পশম উঠে গেছে কিনা, বিশেষ করে থুতনির নিচে কালো কালো আছে কিনা। আমাদের কিটি তো না সুন্দর, সেখানে কিছু নাই, কিন্তু এই থুতনির নিচে কালো কালো কিছু আছে কিনা বা এদিকে কালো কালো কিছু আছে কিনা। হ্যাঁ, এই যে কিটির নাকে, কিন্তু নাকে এটা তেমন সমস্যা না। থুতনির নিচে আছে কিনা বা এমন কোনো জায়গায়, বিশেষ করে এই জায়গাগুলোতে বা শরীরের কোনো জায়গায় পেটের নিচে কোথাও হচ্ছে যে কোনো চুলকানি বা র্যাশ টাইপের কোনো কিছু আছে কিনা, যেটা ফাঙ্গাসের লক্ষণ দেখা যায়। এগুলাই। আর আরেকটা বিষয় হচ্ছে যে ওকে একটু হাঁটিয়ে দেখবেন, যাতে হচ্ছে যে এটা হচ্ছে যে যারা কিনবেন ওদের ক্ষেত্রে প্রযোজ্য। কারণ অ্যাডপশনের ক্ষেত্রে অনেকেই অসুস্থ বিড়াল নিতে চায় সুস্থ করার জন্য। তারা হচ্ছে যে তখন তো সুস্থ আর অসুস্থর ক্ষেত্রে নাই। কিন্তু যারা কিনবেন ওরা একটু এগুলা চেক করে নেওয়া ভালো। আর একটু হাঁটাবেন, হাঁটিয়ে দেখবেন যে ও সুস্থ আছে কিনা। কারণ অনেক সময় পায়ে বা অন্য কোথাও আঘাত পাইলে তখন হচ্ছে যে সমস্যা দেখা যেতে পারে। আর ভ্যাকসিনেশনের ব্যাপারে যদি আপনার সেলার আপনাকে বলে যে ওকে ভ্যাকসিন করা, তাহলে হচ্ছে যে অবশ্যই ভ্যাকসিন কার্ড নিবেন। কারণ ভ্যাকসিন কার্ড ছাড়া ভ্যাকসিনেশনের কোনো প্রুফ থাকে না, এবং এটা কোথাও ডকুমেন্টেড ছাড়া, ভ্যাকসিনেশন ডকুমেন্ট ছাড়া এটা কোথাও এলাও হয় না যে আপনি ভ্যাকসিন দিচ্ছেন।
এইসব বিষয় আশা করি দেখে নিলে আপনি হচ্ছে যে একটা সুন্দর, সুস্থ, সবল বাচ্চা নিতে পারবেন। তবে যারা অ্যাডপ্ট করেন অনেকেই আছেন যে আমার কথার সাথে একমত নাও হতে পারেন। কারণ ওনারা অ্যাডপ্ট করেন অসুস্থ বাচ্চা যারা রাস্তায় বা কোথাও আঘাত পেয়েছে এবং কি ওরা ওদেরকে একটু সুস্থ করে অ্যাডপ্ট করতে চান। অ্যা তাদের হিসাব অন্যরকম। তারা হচ্ছে যে অমায়িক মানুষ। তারা হচ্ছে যে বাচ্চাই নিক ওটাই ভালো। কিন্তু যে অনেকেই হচ্ছে যে কিনতে গিয়ে প্রতারিত হয়। সুস্থ বাচ্চা দেখে নিতে পারে না। যার কারণে আবার নতুনভাবে বিড়াল নেয়। যার কারণে অসুস্থ বাচ্চা নিয়ে আসলেও যে সুস্থ করবে ওই অ্যাবিলিটি টা থাকে না। ওই ধৈর্য, ওই সাহস ওদের থাকে না। সেজন্য বাচ্চারা আরো বেশি অবহেলিত হয়ে মারা পর্যন্ত যায়। সেজন্যই এই ভিডিওটি তাদের জন্য যারা হচ্ছে নতুন বাচ্চা কিনবেন। তবে যতগুলো কথা বলেছি আমরা সবগুলোই মূলত পার্সিয়ানের জন্য প্রযোজ্য। দেশি বিড়ালেরও কিছু সমস্যা থাকে। ওগুলো দেখে নিতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।